দায়িত্বে আমরা আজ আলোচনা করছি দেবী দ্রাক্ষাণীর বলি থেকে নেওয়া কিছু অংশ নিয়ে। সূত্রটা আমাদের এক প্রাচীন রাজ্যের কথা বলছে, যেখানে একটা ভয়ঙ্কর প্রথা চালু ছিল। দেবী দ্রাক্ষাণীর উপাসনার নামে সেখানে রানীকে বলি দেওয়া হতো। হ্যাঁ হ্যাঁ, শুধু রানী নন, তার সাথে আবার ৩৬৫টা ছাগলও। এটা হতো প্রতি বছর কৌশিকী অমাবস্যায়। এই সূত্রটা আমাদের এই প্রথার একেবারে গভীরে নিয়ে যায়। এর নিয়মকানুন, এর পেছনের বিশ্বাস, আর এর শিকার হতে চলা এক তরুণীর মনের ভেতরের ভাবনাগুলোও তুলে ধরে। ঠিক, আমরা চেষ্টা করব এর মূল ব্যাপারটা ধরতে। একদম। বর্ণনাটা শুরু হচ্ছে ঠিক কৌশিকী অমাবস্যার আগে। দেবী দ্রাক্ষাণীর মন্দিরে তখন বিশাল আয়োজন চলছে। অষ্টধাতুর চতুর্ভুজা মূর্তি, খুব প্রাচীন। রাজা ইন্দ্রাশিস তিনি নিজেই পূজার দায়িত্বে। আচ্ছা। রোজকার পুজোয় ছাগল বলি হয় ঠিকই, কিন্তু বছরের এই বিশেষ দিনটায় নরবলি, খোদ রাজমহিষীর বলি। এই ব্যাপারটা প্রথার রুণসসতা আর তার জাঁকজমক দুটো মিলিয়ে শুরু থেকেই কেমন যেন একটা ধাক্কা লাগে। ঠিক। আর প্রথাটা কিন্তু বেশ নিয়ম মেনে চলত, খুব সিস্টেম্যাটিক। নতুন রানী বিয়ে হয়ে এলেন, ১ বছর সব রকম রাজসুখ ভোগ করলেন। ১ বছর? হ্যাঁ, ঠিক ১ বছর। তারপর পরের কৌশিকী অমাবস্যায় তার পালা। সোনার হাড়ি কাঠে রাজা নিজের হাতেই ধারালো বগি দিয়ে বলি দেন। ভাবা যায়, নিজের হাতে? হ্যাঁ। তারপর সেই কাটা মাথাটা যজ্ঞকুণ্ডে দেওয়া হতো, আর দেহটা ভাসিয়ে দেওয়া হতো লুর্নি ঝর্ণায়। এরপর আবার ৭ দিন ধরে উৎসব চলত। রাজ্য শুদ্ধ লোক রাজবাড়িতে খেত। উৎসব? আচ্ছা। আর অষ্টমঙ্গলার দিন রাজা আবার বিয়ে করতেন আরেকজন সুলোগানা কুমারী নারীকে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই ভয়ঙ্কর চক্রের মধ্যেই কিন্তু বংশও এগিয়েছে। তাই নাকি? হ্যাঁ, যেমন ধরুন এই রাজা ইন্দ্রাশিস, তার নিজের জন্মও নাকি হয়েছিল তার মায়ের বলির ঠিক আগে। প্রথাটা যেন কি বলবো, জীবন আর মৃত্যুকে এক ভয়ানক সুতোয় বেঁধে ফেলেছে। আর এই বছর বলির জন্য তৈরি হচ্ছে উর্মি, ১৮ বছর বয়স, এক সাধারণ চাষির মেয়ে। হ্যাঁ, উর্মি। তাকে বেছে নেওয়া হয়েছে কারণ তার জন্ম রোহিণী নক্ষত্রে। হয়তো রাজ্যের নিয়ম অনুযায়ী এই নক্ষত্রটা বলিদানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো উর্মি জানে তার কি হতে চলেছে? হ্যাঁ, সে জানে। ১ বছরের রাজসুখ, ঐশ্বর্য, তারপর মৃত্যু। সে ভয় পাচ্ছে, শুধু নিজের জন্য নয়, এই প্রথার নামে মানুষের যে একটা পৈশাচিক আনন্দ, সেটা দেখেও সে বিরক্ত, আতঙ্কিত। তার মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসছে, তাই না, যে দেবী নিজে মা, তিনি কি করে একজন নারীর বলি নিতে পারেন? একদম। আর আজকের উৎসবে বলি হবেন বর্তমান রানী কেশী। তিনি গান্ধার থেকে এসেছিলেন। আর সবচেয়ে মর্মান্তিক হল, তার নিজের বাবার ভাইরাও নাকি উপস্থিত সেটা দেখতে। কি বলছেন? এটা তো কল্পনা করাও কঠিন। হ্যাঁ, আর এখানেই দেখুন উর্মির বাবা মায়ের প্রতিক্রিয়াটাও খুব গুরুত্বপূর্ণ। ওর মা মুগ্ধা চাইছেন মেয়েকে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু বাবা উদ্ধব তিনি ভয় পাচ্ছেন, নিয়তির দোহাই দিচ্ছেন। আটকাচ্ছেন কেন? বাবা বলছেন তিনি নাকি রাজার কাছে মাথা বেছে রেখেছেন, হয়তো কোনো ঋণ বা অন্য কিছু। পালানোর পথ নেই, সেনা পাহারা দিচ্ছে। এখানেই তো সাধারণ মানুষের অসহায়তাটা ফুটে ওঠে। রাজার কথাই শেষ কথা। রাজার একচ্ছত্র ক্ষমতা। আর এই পরিস্থিতিতে উর্মির মনে ওই মৌলিক প্রশ্নগুলো আসছে, যেগুলো হয়তো রাজ্যের আর কেউ সাহস করে ভাবতেও পারে না। দেবী মা হলে নারী বলি কেন? শোনা যায় গর্ভবতী নারীর বলিও নাকি হয়েছে আগে। রাজার মনে কি একটু মায়া জন্মায় না? তার কি মনে হয় না এটা বন্ধ করা উচিত? ঠিক। এই প্রশ্নগুলোই উর্মিকে আলাদা করে দেয়। আর ওর একটা গোপন অনুভূতির কথাও আছে। সে নাকি মাঝে মাঝে কপালে একটা তৃতীয় নয়ন অনুভব করে। তৃতীয় নয়ন? হ্যাঁ, যেটা তাকে আরও ভয় পাইয়ে দেয়। এর মানে কি, সেটা অবশ্য সূত্রটা পরিষ্কার করে বলছে না, একটা রহস্য রেখে দিচ্ছে। সত্যি, এই বর্ণনায় অনেকগুলো দিক একে অপরের পাশে দাঁড়িয়ে যেন পরস্পরকে প্রশ্ন করছে। একদিকে এত কঠিন ধর্মীয় নিয়ম, উৎসবের জাঁকজমক, অন্যদিকে চূড়ান্ত নৃশংসতা। একদম। একদিকে দেবীর মাতৃরূপের কল্পনা, অন্যদিকে তার নামে নারী হত্যা। একদিকে দেখুন উদ্ভব বা কেশীর পরিবারের মতো মানুষজন, যারা নিয়তি মেনে নিয়েছে। অন্যদিকে উর্মির মনে ওই